গোলা ভান্ডারি তো সাই বাবাকেও বলে। অস্বাভাবিক ভিড়, খুব কম করেও 400, 450, 500 লোক তো হবেই। নিরামিষি ভিডিও, যেহেতু নিরামিষি ভিডিও। কিরে রাখিটা একটু দেখা। তুই বানিয়েছিস? এটা স্পন্দন বানিয়েছে। আর যেটা স্কুলে নিয়ে যাচ্ছিস সেটা দেখা। এই দেখো, এটা আমি জোড়া কাপ্পি দিয়ে বানিয়ে দিয়েছি। এটা সেদিন যে 25 টাকা দিয়ে রাখিটা কিনলাম, ওটা থেকে এই মাঝখানের বেসটা কেটে নিয়েছি। আর এই যে রাখির এখানের যে বেসটা বানিয়েছি না, এটা হচ্ছে আমার একটা ওড়নার জড়ি। এই যে জড়িটাকে কেটে ওকে গোল করে সেলাই করে মাঝখানে লাগিয়ে দিয়েছি। আর রাখিটাকে কেটে নিয়েছি, কেটে এটা লাগিয়েছি। এবার রাখিটা যে সুতোটা দিয়ে বাঁধা ছিল সেটাকে পাশ দিয়ে বর্ডার দিয়েছি। এই রাখিটারই এটা দুটো অংশ। আর এগুলো তো ওই চুমকির মতো যে আঠা লাগানো টিপের মতো বসিয়ে দিতে হয় ডট। এই হচ্ছে আমাদের হ্যান্ডমেড রাখি। মোটামুটি হয়েছে আর কি, খুব একটা আহামরিও হয়নি, আবার খারাপও হয়নি। আর এইটা স্পন্দন আমাকে দেখে দেখে নিজে বানিয়েছে, যদিও বেসটা একটু আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি ওকে। এই এটা স্পন্দন বানিয়েছে। এটা এবার এটা স্কুলে চলে যাবে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। স্পন্দন তো চলে গেল স্কুলে। এবারে আমি ভেবেছিলাম কি, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই মন্দিরটায় গিয়ে না একটু জল ঢালবো। কিন্তু জানো, আজকে সকালবেলা উঠেছি, উঠে দেখি কোনো ট্যাপে জল পড়ছে না, মানে জল নেই। তো একটু আগে আবার জল এলো, আমি এই স্নান টান করে এলাম। এসে আমার কাছে তো শিবলিঙ্গ নেই, মানে শিব ঠাকুরের আমার কাছে আছে ছবি। তো আমি বাবার মাথাতেই জল ঢেলে নেবো। গোলা ভান্ডারি তো সাই বাবাকেও বলে, তো আমি বাবার মাথাতেই জল ঢেলে নেবো। আমার আর এবার শিব মন্দিরে যাওয়া হলো না। প্রত্যেক বছর যে শ্রাবণ মাসে সোমবারগুলো পালন করেছি তা কিন্তু নয়, এবারই না একটু ইচ্ছে হলো। তা মাঝখানে একদিন একটা করেছিলাম, আর আজকে শেষ বলে সেটাই একটু করছি। নিয়ম কানুন সেরকম আমি বারবারই বলেছি, আমি কিছু জানি না। এই ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। আমরা দুপুরবেলা সাবু খাবো, আর রাত্রিবেলা খাবো ডালিয়া। আজকে আর ভাত রুটি পরোটা ওইসব ঝামেলায় যাবো না। চটপটে এবার পুজোটা দিয়ে ফেলি, তারপরে সাবুর প্রিপারেশনে চলে যাবো। কি দিয়ে মাখবে সাবু? নারকেল। আরে নারকেল ভালো না, ফলের দোকানে নারকেল নেই, রয়েছে হচ্ছে ইয়ের দোকানে, দশকর্মার দোকানে। শুকিয়ে গেছে, ও জল নেই, শ্বাসটাও অত মিষ্টি হবে না গো শিল্পী। কালকে রাতে মাঝরাতে উঠে সাবু ভিজিয়েছি, জানো, মনে ছিল না। আসলে এসব করার অভ্যেস নেই তো। আগেকার দিনের মহিলাদের অভ্যেস ছিল, পাঁজি দেখতো, পঞ্জিকা দেখতো, ক্যালেন্ডার দেখতো, দিন ওটা, তার আগে থেকে এটা করতে হবে। এখনো অনেকেই আছে মেনে সব কিছু করে, আমাদের তো অভ্যাস নেই। রাত্রিবেলা এখন উঠেছি, ঘুম থেকে জল পিপাসা পেয়েছে, জল খেতে, তখন দেখছি কি আরে সাবু তো ভিজায়নি, কাল তো ভাত খাওয়া যাবে না। চলো মেখে এখানে ঠাকুরকে যে ফলগুলো দিয়েছিলাম না, কয়েকটা খেয়েছি, আর কয়েকটা ছোট কুচি করে কেটে নিয়েছি। কাটা ফল তো স্পন্দনের জন্য রাখবো না, অনেকক্ষণ বাদে আসবে, ওর জন্য গোটা ফল রাখা আছে। কলাগুলোও শক্ত, আর একটু পুরুষ্ট হতো। আমটা শক্ত। কি যে ফল এনেছে তুমি জানো। আমি যদি বেশি পাকা আনি তখন হলে পেকে গেছে, বেশি খাওয়া যাচ্ছে না। আরে কি মুশকিল, না খাওয়ার মতন তো আনতে হবে। চাটনিতে দিয়ে দেবে আম। সে তো ঠিক আছে, কলাটা কি চাটনিতে দেবো? না, কলাটা খেয়ে নিতে পারবো। মানুষ জন্য এক টুকরো কাটা পেয়ারা রেখেছি, দেখো। পেয়ারা ভালোবাসা, আর সব ফলই আমরা খেয়ে নিয়েছি।
ওর জন্য গোটা রাখা আছে। এই লাড্ডু দিয়েই মাখবো, দেখো। জিলিপি দিয়েও মাখতে পারো। জিলিপি দেবো? দিয়ে দাও। ওফ, আজকে তো খুব মিষ্টি হয়ে যাবে। দাঁড়াও, একটু গুঁড়ো দুধ দেবো আর একটু সামান্য লবণ দেবো। দেখি মিষ্টি ঠিক আছে নাকি। বেশি মিষ্টি দিও না, তো দাঁতের সাইডটা ব্যথা করে মাঝে মাঝে বেশি মিষ্টি খেলে। যে দিকটা অপারেশন হলো সেখানে? হ্যাঁ। বেশি মিষ্টি না, একটু লাগবে। আচ্ছা, খাচ্ছ যখন ভালো করেই খাবো। খাবার না ওষুধ খেয়ে নেবো দাঁতে ব্যথার। অনেকদিন বাদে সাবু মাখা খাওয়া হচ্ছে, বলো? অনেকদিন। আমরা তো এখানে এভাবে খাই না। সাবু হলে সাবু বড়া, ওই সাবুর খিচুড়ি ঝাল ঝাল ওটাই খাই। এরকম ভাবে সাবু মাখাটা অনেকদিন বাদে খাচ্ছি। না, বলছি যে যখন মানুকে আনতে যাবে একটা শিব ঠাকুরের ছবি তুলে আনবে, দেখবো কেমন সাজিয়েছে। আচ্ছা, গিয়ে দেখতে পারলাম না, যদি ফাঁকা থাকে মন্দির তাহলে ঢুকে একটা ছবি তুলে আনবে, একটু দেখবে। আচ্ছা, ঠিক আছে। আলাদা করে কিন্তু আর চিনি দিলাম না, জিলিপি আর লাড্ডুর মিষ্টিতেই মিষ্টি হয়ে গেছে, বুঝলে? বেশ বেশ। এরা স্পন্দনের, জানো, একেবারে সাবু খেতে চায় না, বলে যে অল্প করে খাবি, নাহলে শিখবে কি করে। আর সবচেয়ে বড় কথা না, সাবুটা না ওর সহ্যও হয় না গো, সেটা হচ্ছে মূল বিষয়। সাবুটা খেলেই ওর পেটে ব্যথা হয়। সাবুর বড়াটা সেদিনকে চেঁচে খাচ্ছিল, কিন্তু সাবুর বড়াটা খেলো, তারপরের দিন বলছে না মা পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। ছোট থেকেই ওকে অনেকবার সাবু গলিয়ে টলিয়ে ছেঁকে খাওয়ানোর চেষ্টা করেছি, একেবারে সাবুটা সহ্য হয় না। একটু বড় হলে হয়তো পারবে। একদম নামমাত্র ওর জন্য রাখলাম, আর যেটুকুনি আছে ওই পাশের দুটো ঘরে ওদের একটু প্রসাদ হিসেবে দিয়ে দিই, সাবু মাখা থাকলে নষ্ট হয়। দিয়ে চলে আসি এবার। হ্যাঁ, দিয়ে দাও। ও একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিই। এইখান দিয়ে লাইন গেছে, এই যে লাইন, এই লাইন গিয়ে ওই দিক দিয়ে লাইন গেছে, দেখো, মানে মন্দিরের পেছন দিয়ে দিয়ে এই দিক দিয়ে ওই যে লাইন আসছে, দিয়ে ঢুকছে। মোটামুটি আমাকে 1 থেকে 2 ঘন্টা অন্তত দাঁড়াতে হবেই, কম বেশি ঘন্টা 2 তো দাঁড়াতে হবে। দেখো লাইন, দেখো, তোমরা তো দেখলে কি অস্বাভাবিক ভিড়। খুব কম করেও 400, 450, 500 লোক তো হবেই। মোটামুটি ঘন্টা 1.5-2 আমাকে দাঁড়াতে হবে, যেটা এই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব নয়। তো আনফর্চুনেটলি শিল্পী বলেছিল একটা ছবি তুলতে মহাদেবের, তো ছবিটা তুলতে পারলাম না। এখন কেননা স্পন্দনকে আমার আনতে যেতে হবে, আমি বলছিলাম যে যদি একটু ফাঁকা থাকি গিয়ে ছবিটা তুলে নেবো, একটু ভিডিও করে নেবো, কিন্তু না, হবে না, কোনো দিয়ে কোনো যাওয়ার কোনো প্রফেশনই নেই। তো আনফর্চুনেটলি নিতে পারলাম। তো অন্য দিনে শিল্পী এসে প্রণাম করে যাবে, আজকে পসিবল হলো না, ওর কথাটা রাখতে পারলাম না। এখন যাব, একটা ব্যাচ নিতে হবে, ব্যাচ নিয়ে স্পন্দনকে আনতে যাবো। আগে সবজি ছাড়াই করবো। হ্যাঁ, এখন আর আমার কাটতে ইচ্ছে করছে না। মন্দিরের তো ছবি তোলা গেল না, আমার আজকে একটু দেখাও হলো না কেমন সাজিয়েছে মন্দিরে মহাদেবকে। আসলে এত লাইন ছিল তো অতক্ষণ দাঁড়িয়ে আর করতে পারিনি, অনেকক্ষণ দাঁড়াতে হতো, প্রায় 2-3 ঘন্টা ছুটি হয়ে যেত। হ্যাঁ, অনেক ভিড়ও ছিল, দেখলাম ভিডিওটা। যাই হোক, অন্য একদিনকে দেখবো, কিন্তু আজকে যেরকম সাজাবে সেদিনকে আর সেরকম সাজাবে, মিস করে গেলাম। সব হয়েছে জলের জন্য, বলো? না হলে একটা মনস্থির করে সকালবেলা যাওয়া যেত, সকালে এতটা ভিড়ও ছিল কত না, কোথায় ভিড়। হ্যাঁ, যখন মানুষকে দিতে গেলে তুমি বললে না মোটামুটি অতটা ভিড় ছিল না। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো এখন ডালিয়া বানাবো। ডালিয়া বানানো আর কি দেখাবো বলো, চটপট করে বানিয়ে নেবো। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ডালিয়াগুলো ভেজে চটপট গরম জলে বানাবো, একটু নরম নরম করে।
আজকে না কিছু ইচ্ছা করছে না, সবজি টবজিও কাটিনি গো। আর দেখবে ইচ্ছে না করলে না কোনো কাজ ভালো হয় না। একটু গোল গোল করে আলু ভেজেছি, আলুটা পর্যন্ত পুড়ে গেছে। আলু ভাজাটা অর্ধেক পোড়া অর্ধেক ভালো হয়েছে। পাঁপড় ভেজেছি, আলু ভেজেছি আর ডালিয়া। দিয়ে রাত্রির ডিনার আমরা শেষ করে ফেলি। আলু ভাজাগুলো পুড়ে কিছুটা পুড়ে গেছে, কিছুটা ঠিক আছে। ঠিক আছে, কড়কড়ে হয়েছে, পুড়ে যায় এটা না। এই যে এটা তো পুড়েই গেছে। এটা কি হয়েছে? ওটা দিয়ে দাও। আমাদের কিন্তু ডিনার একেবারে রেডি। বাইরে দেখে লোকে ডিনার না পরেও খাই। এখন 7টা মোটামুটি কিন্তু 7টা বাজে। ও বাইরেটা দেখেছো? চকচক করছে। 10 মিনিট বাকি আর 7টা বাজতে। তো আমাদের রেডি। রোজ যে 7টায় হয় তা হয় না গো, কোনোদিনও 7:30টাও হয়ে যায়, আবার কোনোদিনও 6টাতেও হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা এখন এটা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। নিরামিষি ভিডিও যেগুলো, নিরামিষি ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।